তুমি একটা উইকলি দাও, দুইটা উইকলি দাও, তিনটা উইকলি দাও, দেখো তোমার রেজাল্ট কেমন আসে। তোমার রেজাল্ট যদি 50% যদি আসে কিংবা 50% একটু কমা ধরো 40% আসে, তাহলে মোটামুটি বলা যায় যে তুমি আইটি এফোর্ট দিলে হয়তো 60 বা 70 তে চলে যেতে পারবা। বাট তোমার যদি ধরো উইকলিতে 10-20 করে আসে, তাহলে তুমি বুঝতে পারতেছো কি তোমার ক্যাপাবিলিটি নাই। ক্যাপাবিলিটি যদি এটা নাই, তোমাকে কি করতে হবে? সুইচ করতে হবে। হয় ভার্সিটিতে সুইচ করবা, আর মেডিকেলে তো সুইচ করার খুব একটা অপশন নাই। তোমার মেইনলি আসলে ইঞ্জিনিয়ারিং থেকে ভার্সিটিতে সুইচ করা যায়, ঠিক আছে? আর তুমি যদি মেডিকেল অ্যাসপিরেন্ট থাকো, মেডিকেলে আমরা যেটা দেখতে পাই যে সবাই পরীক্ষা দিতে পারে। যেহেতু সবাই পরীক্ষা দিতে পারে, সো মোটামুটি ঢালাভাবে সবাই কি করে ওইটার প্রিপারেশন নাও শুরু করে দেয় যে ভাই আমি কোনো একটা মতে যদি একটা সিট কনফার্ম হয়ে যায়, ঠিক আছে? কিন্তু মাথায় রাখবা মেডিকেলের সিট কত? মেডিকেলের সিট হচ্ছে 4000-এর মতো, ঠিক না? আর আমাদের পরীক্ষা দেয় কত? লাখ লাখ, ঠিক না? মানে 1.5 লাখের মতো। এখন ওই কারণে দেখা যাচ্ছে যে মানে তোমার হবে কি হবে না, তুমি জাস্ট কয়টা পরীক্ষা দাও না, যে তোমার যদি কাট মার্কস হতে 60 বা 70-এর মতো, তাহলে 60 আর 70-এর মধ্যে তুমি কত পার্সেন্ট পাচ্ছ? তো ওইটা যদি দেখো, তাহলে ওইখান থেকে বুঝে ফেলতে পারবা যে তোমার আসলে মানে ওইরকম যোগ্যতা আছে কিনা। যদি যোগ্যতা না থাকে, তুমি বলবো যে ভাই ভার্সিটিতে সুইচ করে ফেলো। কি করবা? ভার্সিটিতে সুইচ করে ফেলো, ঠিক আছে? আবার আমি যদি ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো চিন্তা করি, তুমি বুঝতে পারতেছো যে তোমার বুয়েট হবে না, সিকের ওয়েটের জন্য প্রিপারেশন নাও। সিকের ওয়েটও হবে না, কিসের প্রিপারেশন নিবা? সাস্ট, আইওটি, এগুলো প্রিপারেশন